হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এক্সক্লুসিভ নিউজ অপু বিশ্বাসকে নিয়ে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিয়ে মামলা করার কথা জানিয়েছিলেন প্রযোজক সিমি ইসলাম। একই মামলায় আসামি করা হয়েছে আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং জনপ্রিয় নায়ক হিরো আলম ও জাহিদুল ইসলামকে। গত 24 অক্টোবর ঢাকায় মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করা হয়, যার নম্বর 11,036। এমন খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে অপু বিশ্বাস। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন জাহিদুল ইসলাম। প্রযোজক সিমি ইসলামের দাবি, তার ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছে অপু বিশ্বাস এবং জাহিদুল হাসান। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সাধারণ ডায়েরি করেছিলেন এবং চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত পুরো ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছে তেজগাঁও থানা কর্তৃপক্ষকে। আগামী 11 ডিসেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা, এমন খবর প্রকাশ্যে আসার পর জানিয়েছেন আবার মামলা কিসের। গণমাধ্যমে অপু বিশ্বাস বলেন, এই মহিলাকে নিয়ে আর আমি পারি না, ওনার তো সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, আবার কিসের মামলা? আমি এই বিষয়ে জানি না, এসব তো ফাজলামো। মামলার এজেহার বলা হয়েছে হিরো আলমের মাধ্যমে সিমি ইসলামের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে অপু বিশ্বাস। এ তথ্য উল্লেখ করার পর অপু বিশ্বাস বলেন, এখনো এখানে হিরো আলম এলো কোথা থেকে, এটা সিমি ভালো বলতে পারবেন। আমি তাকে ঠিকঠাক ভাবে চিনিও না, আমি কি উত্তর দিতে পারি বলেন? সে টাকা কোথায় দিল, কাকে দিল, কিছুই জানলাম না, অথচ সে এসব সবকিছু দাবি করে মামলা ঠুকে দিল। অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেল অন্য একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে বলে জানিয়েছেন তিনি। বললেন, সিমি যদি চলচ্চিত্রের মানুষ হয়ে থাকে তাহলে এমনিতেই চলচ্চিত্রের দুরবস্থা। এ সময় এসব সাধারণ ব্যাপার নিয়ে কেন কথা বলছেন? আর আমি এসব দেখিও না, আমার অ্যাডমিন দেখেন এসব। অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ সম্পূর্ণই অ্যাডমিনের কাছে, হয়তোবা নাম আমার শুধুমাত্র। তবে দর্শক বন্ধুরা, এই মামলা নিয়ে আপনারা কি মনে করছেন? আমার কাছে কিন্তু মনে হচ্ছে পরিচালক সিমি এখানে শুধুমাত্রই নিজের জনপ্রিয়তা কুড়ানোর জন্য একটি চাল চেলেছেন এবং অপু বিশ্বাসকে তিনি বরাবরের মতনই নিচা করতে চাইছেন মানুষের সামনে। তবে এবার কিন্তু অপু বিশ্বাস হার মানবে না। যদিও এখানে কিসের জন্য হিরো আলমের নাম এলো সেটি এখনো কিন্তু স্পষ্ট নয়, তবে জানা গিয়েছে হিরো আলমের ব্যাপারেও পরিচালক সিমি অনেক বেশি নাখোশ। তবে দর্শক বন্ধুরা, এই ঘটনার চূড়ান্ত কি হয় তা অবশ্যই জানতে আমাদের সাথে ওয়েট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন যদি ভালো লেগে থাকে। অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। ধন্যবাদ।